উড়োজাহাজের ইঞ্জিনে মুরগি ছুঁড়ে মারা হয়। অনেকে হয়তো ব্যাপারটা জানেন, আবার অনেকে শুনলে অবাক হয়ে যাবেন। যাত্রীদের নিরাপত্তা ও পাখিদের দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্যই এই রকম করা হয়। বিমানে কি কি পরিষেবা দেওয়া হয় এই নিয়ে সবাই অবগত। বিমানে কি কি জিনিস নেওয়া যায়, কতটা পরিমাণে নেওয়া যায়, খাবার, পানীয়, কম্বল, বালিশ, নানা রকম পরিষেবার কথা সবাই শুনেছেন, কিন্তু ফ্লাইটের জটিলতা সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন। আপনি কি জানেন উড়োজাহাজের ইঞ্জিনে মুরগি নিক্ষেপ করা হতো? আপনাদের মধ্যে অনেকেই এই আজব কথাটা আগে শুনেছেন, তবে বেশিরভাগ লোকেরাই হয়তো এই বিষয়ে জানেন না। এই বিষয়টি শুনলে অনেকেই হয়তো হেসে উড়িয়ে দেন, কেউ কেউ অস্বস্তিতে পড়েন, কিন্তু কী কারণে এই অদ্ভুত নিয়মটি পালন করা হতো সেটার পেছনে কি কারণ আছে সেটাই আজ আমরা জেনে নেব। আরও জানবো আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানব উড়োজাহাজের ইঞ্জিনে কেন মুরগি নিক্ষেপ করা হতো। চলুন তা আজকে আমরা বিস্তারিত জেনে নিই। কারণে কিন্তু ইঞ্জিনে মুরগি ছোড়া হতো না। পাখির আক্রমণ থেকে প্লেনকে রক্ষা করার জন্যই এই রকম পরীক্ষার নিয়ম ছিল। এই অবস্থায় একটি চিকেন গানের মাধ্যমে একটি মুরগিকে ইঞ্জিনে নিক্ষেপ করা হতো। সবটাই হতো যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে। দুর্ঘটনা এড়াতে করা হতো এই পরীক্ষা। একটি পাখির কারণে ফ্লাইটে বসা প্রত্যেক যাত্রীর জীবন বিপন্ন হওয়ার ভয় থাকে। পাখির আঘাতের কারণে বিমানের ইঞ্জিনের কাজ বন্ধ হয়ে যেতে পারে, সেটা পরীক্ষা করতেই মুরগির নিক্ষেপের সিদ্ধান্ত। তবে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কত কেজির মুরগি এখানে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ার জন্য 2 থেকে 4 কেজি ওজনের মুরগি ব্যবহার করা হতো। এই পরীক্ষা আজ থেকে নয়, বহু বছর ধরেই হয়ে আসছে। এর মাধ্যমে ইঞ্জিনে আগুন লাগছে কিনা তাও পরীক্ষা করা হতো। একটি বিমান যখন বাতাসে ভেসে যায় বা অবতরণ করে তখন সব সময় পাখির আঘাতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, যা বিমান এবং বিমান যাত্রীদের ক্ষতি করতে পারে। সেই কারণেই উড়োজাহাজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি মুরগি নিক্ষেপের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। এই প্রক্রিয়াটিকে বার্ড ক্যানন বলা হয়। এই প্রক্রিয়াটির ক্ষেত্রে কখনো নকল মুরগি, এমনকি মৃত মুরগিকে দিয়েও ব্যবহার করা হতো। এই প্রক্রিয়াটির সময় যথেষ্ট খেয়াল রাখা হয় যাতে এই সময় ফ্লাইটের ইঞ্জিন কোনোভাবে বন্ধ না হয়ে যায়। এই বিষয়টি কয়েক দশক ধরেই হয়ে আসছে। এই বিষয়টি প্রথম ব্যবহার করা হয় 1950 সালে। সেই পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল একটি মৃত মুরগি এবং ইঞ্জিনে আগুন লেগেছে কিনা তাও পরীক্ষা করা হয়েছিল। সেই সময় পরীক্ষার সময় একটি মুরগিকে ইঞ্জিনে বসানো হয়। পরীক্ষাটি সফল হয়েছিল এবং কোনো সমস্যা ছাড়াই সেই মুরগি ইঞ্জিন থেকে বেরিয়ে আসে। এই কাহিনী ছড়িয়ে পড়ার পরে অন্যান্য স্থানেও এই পরীক্ষা শুরু হয়, কিন্তু আজকাল এমনটা হয় না বা খুবই কম ঘটে, কারণ এখন ইঞ্জিন পরীক্ষার জন্য অনেক আধুনিক পদ্ধতি এসে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।